শ্রীমঙ্গলের শীতকাল মানেই অন্যরকম এক মায়াবী অনুভূতি। শহরের কোলাহল ছেড়ে হিমেল হাওয়ায় হারিয়ে যাওয়া, প্রকৃতির অপার্থিব সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলা, মাধবপুর লেকের স্বচ্ছ পানিতে ফুটে থাকা পদ্ম ফুল, অথবা সকালের মিষ্টি রোদের লুকোচুরি খেলা, বধ্যভূমির বিডিআর ক্যান্টিনে চা খেয়ে ঘাসের উপর হাঁটতে হাঁটতে সকালের রোদ গায়ে মাখিয়ে নেয়া। বধ্যভূমি শেষ করে নীলকণ্ঠ কেবিনে তো অবশ্যই আসতে হবে, কারণ শ্রীমঙ্গল এসে 7 রঙের চা না খেলে কি হয়। আর মণিপুরি মার্কেটে কিছু তো কিনতেই হবে। আর খাবারের জন্য রিজিক তো সবসময় সেরা। মন মতো ঘুরে বেড়ানোর জন্য এই জিপগুলো হায়ার করতে পারেন। ছাদ খোলা হওয়ার কারণে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আর রাস্তা ভাঙা থাকার কারণে তুলনামূলক কম ধাক্কা লাগে এই গাড়িগুলোতে। এখানে থাকার জন্য অসংখ্য রিসোর্ট পেয়ে যাবেন। আমরা দহরিজ নামের একটি রিসোর্টে উঠেছিলাম। সবকিছু শেষে চায়ের শহরে এসে চা না কিনলে কি হয়। উন্নত মানের চায়ের জন্য মাহা টি সাপ্লাই সবসময় বেস্ট। দেশ ও দেশের বাইরে ভ্রমণ সংক্রান্ত যে কোনো টিপস পেতে ইকো ট্রিপার্সের সাথেই থাকুন।